সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করে এনসিপি গঠন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যেই বিএনপি একদিনে জন্ম হয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে খাল খনন করে পরিশ্রম করে শিল্প বিপ্লব ঘটিয়ে এই দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তার মৃত্যুর পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জনতা হয়েছে সেই ব্যক্তির দল বিএনপি। এই বিএনপিকে পাশ কাটিয়ে তারা এনসিপিকে ক্ষমতায় আনতে চায়। যে এনসিপির কোনো গুরুত্ব নাই, জনগণ তাদেরকে কেউ চেনে না। ঢাকা শহর ছাড়া ঢাকার বাইরে যে কোনো জায়গায় গেলে তারা গণধোলাই খায়, কাজেই তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো ভিত্তি নাই, তাদের বক্তব্যের কোনো মূল্য নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তাদের পদত্যাগ দাবি করছে এই কারণে যে এই দুইজন উপদেষ্টা তাদের শপথ যে নিয়েছেন সেই শপথে তারা অটল আছেন, কারণ তারা সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসুক সেটা তারা চায়। কিন্তু এই যে নতুন দল গঠিত হয়েছে তারা সুষ্ঠু গণতন্ত্র চায় না, তারা অর্থের মোহে অন্ধ হয়ে গিয়েছে। তারা মনে করে ক্ষমতায় গেলেই টাকার পার গড়া যাবে, কিন্তু না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরে তার কোনো ব্যাংক ব্যালেন্স পায় নাই, তার কোনো সম্পদ পায় নাই, কোনো বাড়ি গাড়ি পায় নাই। আমাদের নেতা তারেক রহমান, তারও ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, তার কোনো সম্পদ নাই। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তার কোনো সম্পদ নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমরা সৎ এবং আদর্শ নেতা রাজনীতি করি, সেই জন্য এই এনসিপি টেনসিপি এগুলো কোথায় বেসে যাবে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ।